নয়নজলি সরকারি জায়গা, খাস জায়গা, সেই জায়গায় যে স্কুলের রাস্তা বন্ধ। এখানে তৃণমূলের নেতারা প্লট করে জায়গা বিক্রি করছে এবং স্কুলের বাচ্চা এবং স্কুলের লোককে পায়খানা বাথরুম স্কুলের বাচ্চাদের ভেঙে দিয়েছে। স্কুলের দেখুন, এই যে দেখুন স্কুলের বাচ্চাদের এখানে খেলাধুলা করতো, আর এই জায়গাটা দেখেন কি পরিস্থিতি করে আছে। এটা বাংলাদেশ নয়, এটা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে হচ্ছে গিয়ে কালীতলা, যে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাদের কাণ্ড। দেখেন এই জায়গাগুলো কিভাবে যেমন করেছে। দেখেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে আমরা বিএলআরওকে গঙ্গারামপুরকে জানিয়েছি, কোনো রকম হেলদোল নিয়ে প্রশাসন বলে কিছু আছে কিনা সেটা একটু চিন্তা ভাবনার বিষয় হতে থাকেন। কি পরিস্থিতি পুরো বিল্ডিং উঠে যাওয়ার পর আপনারা যাবেন ওখানে, যে বিল্ডিং করেছে পুরো বিল্ডিং যাবো ভাই, পেটে আগে দানাটা দিই। স্কুলের মাঠটা কোথায় যাবে? স্কুলের মাঠ, স্কুলের মাস্টাররাও পর্যন্ত ভীত সন্তুষ্ট, তাদের ছাত্রদের জন্য তারা আন্দোলন করার মতন জায়গায় নেই। এই যে একটা স্কুলের মাঠ ব্যবহার হবে, সেই মাঠ আমরা আগেও দেখে এসেছি যে স্কুলের বাচ্চাদের খেলাধুলা করতো, এখন মাঠ বন্ধ। আর স্কুলের এন্ট্রান্স যে জায়গা, সেই জায়গাতে এরা জবরদখল করে বিক্রি করছে। ধন্যবাদ। তৃণমূল খায় না এমন কোনো জিনিস নেই, সেটা তো আপনারা আগে থেকেই জানেন। তারপরেও আবার বারবার বলতে হয়, কয়লা, বালি, পায়খানা বাথরুম, খাদ্যশস্য, রেশন, চাকরি, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবই খেয়েছে। এখন খেতে খেতে পুকুর টুকুর সব খেয়েছে। এখন খেতে খেতে লাস্টে সরকারের প্রাইমারি স্কুল, এমনিতেই প্রাইমারি স্কুল 8,000-এর উপরে বেশি স্কুল রাজ্যে বন্ধ হয়ে গেছে। কারণ সরকারে প্রাইমারি যে শিক্ষকরা আছে তারাই নিয়োগ নেই, সরকারি স্কুলে পড়াশোনা নেই। কারণ যারা একটু ভালো তারা সব প্রাইভেট স্কুলে দিচ্ছে, কারণ সরকারি স্কুলে শিক্ষার সেই ব্যবস্থাটি নেই। আর থাকবেই বা কী করে? যেখানে দুর্নীতি হয়, ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়, যাদের ভিতরে শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে চাকরি দেওয়া হয়, তো সেই সব জায়গায় পড়াশোনা করাই বেকার। যার জন্য সবাই কষ্ট হলেও নিজের ছেলেপেলেদের একটু ভালো শিক্ষায় শিক্ষিত করতে চায়, তাই প্রাইভেট স্কুলে দেয়, তাই না? কিন্তু এই যে সরকারি শিক্ষকরা আছে, এই সরকারি শিক্ষকদের ছেলেপেলে এরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, বিদেশে পড়াশোনা করে। এই সরকার থেকে টাকা নেয়, সরকার থেকে টাকা নিয়ে নিজের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে, ভালো ভালো বাংলা মিডিয়াম স্কুলে দিয়ে। এই তো, কিন্তু সরকারি স্কুলে কাউকে ভর্তি করাচ্ছে না, করাবেই বা কী করে? এই যে দেখালাম যে ভিডিওটা, এর ভিতরে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে কালীতলা 4 নম্বর ব্লকের 4 নম্বর ওয়ার্ডের যে একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে সরকারি জমি তৃণমূলের নেতা দখল করে সেখান দিয়ে বাউন্ডারি দিয়ে পাঁচিল ঘেরা তৈরি করছে। তো তৃণমূলের নেতারা খায় না এমন কোনো জিনিস নেই, আমি বললাম না। খেতে খেতে কারো অট্টালিকা হয়েছে, কারো বাড়িতে চলমান সিঁড়ি হয়েছে, কারো ব্যাংক ব্যালেন্স হয়েছে, কারো অত্যাধিক অজস্র। সেদিনকেও দেখাইছে ময়ূরে কি বালি চুরি করে যে সাইকেল মিস্ত্রি, সে সাইকেল মিস্ত্রি এখন কোটিপতি হয়ে গেছে। যারা এই তৃণমূলের দলটা করবে তারাই কোটিপতি হয়ে যাবে, তাই সেই সুযোগটাই নিয়ে নিয়েছে তৃণমূলের দল। প্রাইমারি স্কুলের জায়গা তারা দখল করে সেখানে বাউন্ডারি দিচ্ছে। এই তো হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বা পশ্চিমবঙ্গের তৃণমূলের ব্যবস্থা। রাজ্যের সাধারণ মানুষ বলছে যে কেন্দ্র সরকার খারাপ, কেন্দ্র সরকার চুরি করে, কিন্তু তৃণমূল সরকার চুরি করে দুনিয়াটা শেষ করে দিল। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে পথে বসিয়ে দিয়েছে। তবুও আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কোনো হেলদোল নেই। কবে জাগবে, কবে জেগে উঠবে জানি না, কবে এই শুকিয়ে যাওয়া গাছগুলি কবে আবার পাতা ফলে ফুলে পরিণত হবে, কবে জেগে উঠবে এবং এই পশ্চিমবাংলাকে সুস্থ করবে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।